সুপ্রিয় দর্শক শ্রোতা, শুভেচ্ছা নেবেন। আজকে আমরা কথা বলবো চাকরির বাজারে খুবই গুরুত্বপূর্ণ একজন দিকপাল তাকে নিয়ে। এই দিকপালের নাম হচ্ছে চাণক্য, যার প্রকৃত নাম বিশ্বগুপ্ত, ছদ্মনাম কৌটিল্য। জন্মগ্রহণ করেছেন 370 খ্রিস্টাব্দে জৈন ধর্মমতে গোল্লা অঞ্চলে, আর বৌদ্ধ ধর্মমতে তক্ষশিলায়। চাণক্য ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য এর প্রধানমন্ত্রী। তাকে প্রাচীন ভারতের মেকিয়াভেলি বলা হয়। মেকিয়াভেলি সম্পর্কে একটু বলে রাখি, বিভিন্ন জায়গায় কাজে লাগতে পারে। মেকিয়াভেলি ছিলেন ইতালির রাষ্ট্রনীতিবিদ। এই চাণক্য সম্পর্কে আবার ফিরে আসি। তিনি তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ছিলেন। তক্ষশিলা হচ্ছে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অবস্থিত প্রাচীনতম বৌদ্ধ নিদর্শন এবং প্রাচীন বিশ্ববিদ্যালয় বলতে পারেন। তো চাণক্যের 3টি বই সম্পর্কে চাকরির বাজারে খুবই আসে। সেটি হচ্ছে, প্রথমটি হচ্ছে চাণক্য নীতি, দ্বিতীয়টি হচ্ছে অর্থশাস্ত্র। অর্থশাস্ত্র সম্পর্কে 2-3টা তথ্য দিয়েই কাজে লাগবে। অর্থশাস্ত্র বইটি মূলত রাষ্ট্রবিজ্ঞানের গ্রন্থ। গ্রন্থটিতে বাংলার 3টি জনপদের নাম উল্লেখ আছে, যেমন গৌড়, বঙ্গ, পুন্ড্র, এই 3টি রাজ্যের বর্ণনা রয়েছে। গ্রন্থটি 15টি বিভাগ ও 180টি উপবিভাগে বিভক্ত। 1905 সালে আবিষ্কৃত গ্রন্থটি 1909 সালে প্রকাশিত হয়। এটি প্রশাসকের সার গ্রন্থ হিসেবে পরিচিত। এর পরের গ্রন্থ হচ্ছে চাণক্যের চাণক্য নীতি বইয়ের উপরে। এই নীতির উল্লেখযোগ্য একটি লাইন আপনাকে মনে রাখতে হবে, সেটি হচ্ছে, শক্তিমান মাত্রই যুদ্ধ করবে ও যুদ্ধ নিপাত করবে, শত্রু নিপাত করবে। আবারও বলছি, শক্তিমান মাত্রই যুদ্ধ করবে ও শত্রু নিপাত করবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। চাণক্য 283 খ্রিস্টাব্দে পাটালিপুত্র মৌর্য সাম্রাজ্যে মৃত্যুবরণ করেন। ধন্যবাদ সকলকে।